আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন, আজকে আপনাদের জন্য ফিজিক্স ফার্স্ট পেপার ডায়নামিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স টপিক নিয়ে এসেছে। দেখুন প্রশ্নে কি বলেছে। একটি বল এইচ উচ্চতা হতে, আমরা একটু আঁকি। দেখুন, ধরুন একটা বল আছে, এটা হচ্ছে একটা আনত তল। বলছে এইচ উচ্চতা থেকে একটা আনত তলকে ভূমি হতে এইচ উচ্চতায়, এটা বুঝেন। এটা হচ্ছে এইচ উচ্চতা থেকে, মানে বলটা আছে যে ভূমি থেকে এইচ উচ্চতায়, ঠিক আছে? বলটা হচ্ছে এইচ ভূমি থেকে এইচ উচ্চতায়, এবং এই বলটাই হচ্ছে এইখান থেকে এই আনত তলে পড়বে, এবং পড়ে ধরেন এটা যেখানে পড়বে না, এই পড়ার বিন্দু থেকে ভূমির দূরত্ব হচ্ছে এইচ, ছোট হাতের এইচ, আর এই জায়গাটা হচ্ছে এইচ মাইনাস এইচ, ঠিক আছে? এই বলটা এখানে পড়ে আনত তলকে আঘাতের পর ব্যাগের দিক অনুভূমিক হয়। ব্যাগের দিক কী হয় বলেছে? অনুভূমিক হয়, অর্থাৎ ব্যাগের দিকটা এরকম হয়, এরকম, অর্থাৎ জিনিসটা এভাবে যাবে, ঠিক আছে? জিনিসটা কীভাবে যাবে? এভাবে যাবে। ওকে ওকে এখন বলেছে এইচ বাই বড় হাতের এইচ এর অনুপাত কত হলে বলটি মাটিতে পড়তে সব থেকে বেশি কী নেবে? সময় নেবে। তার মানে আমাদের এখানে কী নিয়ে কাজ করতে হবে? টি নিয়ে কাজ করতে হবে। রাইট? কী নিয়ে কাজ করতে হবে? টি নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি একদম ইজি থেকে যাই, দেখেন আমাদের এইচ বাই এটার মান বের করতে হবে, এবং ওই সময় হবে টি ম্যাক্স, তাই না? সময় কী হবে? ম্যাক্স হবে। ম্যাক্স হবে বলেছে সব থেকে বেশি সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই জায়গাটি আগে বের করি। দেখুন, এই জায়গাটি যদি বের করি, প্রথমে আমরা যেতে হবে এস ইকুয়ালস, আমরা একদম বেসিক থেকে যাচ্ছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস ওয়াই ইকুয়ালস আমরা লিখতে পারি যে ইউআই টি প্লাস হাফ এ ওয়াই এস টি স্কোয়ার। এটা নামতেছে, তাই ইউ ইকুয়ালস জিরো হওয়ার কারণে এটা ফুল জিরো, তাই এটা হবে হাফ জিটি স্কোয়ার, বা এটাকে বলতে পারেন এইচ মাইনাস এইচ হাফ জিটি স্কোয়ার। বইটা কিন্তু এসব ম্যাথ আসলে এতটাও ডিটেলসে করার দরকার নেই, জাস্ট 3 লাইন করবেন। আমি ডিটেলসে দেখাচ্ছি, এসব ম্যাথ বেশি তেমন একটা বেশি আসলে ঘুরায় না। যেরকম আছে সেরকমই রাখে, কমন করে যেতে পারে। দেখুন, এটা হচ্ছে আমাদের টি1, জাস্ট এটা, এই জায়গাটা আমরা বের করেছি, জাস্ট এটা। এখন আমাদের এটা বের করতে হবে। দেখুন, এস ইকুয়ালস আবার একই সূত্র, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে আপনি বলতে পারেন না যে এস ওয়াই ইকুয়ালস, আচ্ছা এখানেও কি জিরো না? আপনার ব্যাগটা তো আসলে কী হয়েছে দেখেন, অনুভূমিক বরাবর হচ্ছে ভি এক্স আছে, ভি ওয়াই ইকুয়ালস কিন্তু জিরো, সেখানে এটাও জিরো হবে, তাই জিরো প্লাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আপনি লিখতে পারেন এইচ ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার। এখানে জি টু টু হবে, হ্যাঁ টু টি টু। আচ্ছা, এবার দেখো এইচ টু এইচ বাই জি ইকুয়ালস টি টু স্কোয়ার, লিখতে পারেন যে টু টি ইকুয়ালস রুট টু এইচ বাই জি, এটাকে 2 নম্বর শুরু করা হবে। এবার আমরা 1 ও 2 যোগ করবো, জাস্ট ইজিলি দেখেন, 1 প্লাস 2 যোগ করে দিব। তাহলে আমরা লিখবো যে টি1 প্লাস টি টু, এটা হচ্ছে মন পিছনে তাও। টি1 আমরা কি পেয়েছিলাম? 2 ইন্টু এইচ মাইনাস এইচ ডিভাইডেড বাই জি প্লাস রুট টু এইচ ডিভাইডেড বাই জি। এখন আমরা এটাকে আমরা বড় হাতেরটি লিখতেই পারি। আমরা দেখো, এখান থেকে আমরা রুট টু বাই জি লিখে এইচ মাইনাস এটা এভাবে লিখতে পারি, প্লাস দিয়ে রুট টু বাই জি ইন্টু এভাবে দিতে পারি। এবার আমরা কিন্তু 2 বাই জি কমন নিতে পারি। 2 বাই জি কমন নিলে রুট এইচ মাইনাস হতো প্লাস রুট এইচ এভাবে লিখতে পারবে না? আচ্ছা,
এবার রুট টু বাই জি, চিন্তা করছি আচ্ছা এখানে স্কোয়ার করে দেওয়া যায় না, এটা করা যায় না, করছে টি টু স্কোয়ার করে দিই, এটাকে স্কোয়ার করে দিই, রুট এইচ মাইনাস প্লাস রুট এইচ, এটাকে স্কোয়ার করে দিই, ওকে। বা টি স্কোয়ার সমান এটা হচ্ছে টু বাই জি, এখানে ভিতরে দেখো রুট এইচ স্কোয়ার প্লাস এত প্লাস টু ইন্টু এইচ মাইনাস এইচ ইন্টু এইচ, এটা এটা না? আচ্ছা টু টি স্কোয়ার, দেখো ভালো করে এইচ মাইনাস এইচ প্লাস টু এইচ মাইনাস এইচ ইন্টু রুট এইচ, টি স্কোয়ার সমান টু বাই জি, এটাতে চলে যাবে এইচ প্লাস টু ইন্টু রুট এইচ মাইনাস এইচ ইন্টু রুট এইচ। এবার তুমি লিখতে পারো যে টু বাই এইচ প্লাস টু ইন্টু ফুল রুট নিয়ে আসো, তারপর এইচ মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস করবো যেটা খুবই যুগান্তকারী একটা পরিবর্তন, দেখুন এটা যুগান্তকারী পরিবর্তনই বলা যায়। আমরা ভিতরে কাজটা করবো মূলত রুট দিয়ে ভিতরে কাজটা করব, এখানে এইচ দেখতেছি না, এটাকে আমরা নিশ্চয়ই টু এইচ বানিয়ে দিতে পারি, তাই না? এটা আমরা টু এইচ বানাইতে পারি কেন? মাইনাস এইচ কমন নেবে, মাইনাস এইচ কমন নিয়ে এইচ স্কোয়ার মাইনাস এইচ লিখে দেন, তারপর একটা রুট আবার ব্র্যাকেট দেন, এটা দেন টি স্কোয়ার দেন, এটা দেন, কেমন একটা বৃষ্টি লাগতেছে সেটা আমি এটা দিলাম প্লাস টু ইন্টু রুট দিলাম, এটা দিলাম, এখানের মধ্যে কাজ করছে তো এরকম দিয়ে ভিতরে একটা কাজ করতে হবে, হ্যাঁ মাইনাস দিয়ে এইচ স্কোয়ার দেন মাইনাস টু এইচ, এটা এইচ বাই টু দিয়ে প্লাস এইচ বাই টু হোল স্কোয়ার মাইনাস এইচ বাই টু হোল স্কোয়ার, এটা দেন এটা দেখুন তো একটা কাজ হচ্ছে কিনা, টি স্কোয়ার ইকুয়ালস টু বাই জি এইচ প্লাস টু, এটা হচ্ছে কাজ হচ্ছে না ভিতরের দিকে, এটা হচ্ছে মূলত এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই ফোর মাইনাস এইচ মাইনাস এইচ বাই টু হোল স্কোয়ার, এটা একটা এরকম একটা কাজ আছে। দেখুন আমাদের বলছে পড়তে বেশি সময় লাগবে, অর্থাৎ টি ম্যাক্স, আমাদের টিটা কখন ম্যাক্স হবে আমাদের জিনিস বুঝে দেখুন, আমি এটা দেখুন একটা জিনিস বেসিক বুঝে, বেসিক ওকে। একটা জিনিস ধরেন ইকুয়ালস আমরা লিখলাম বি এক্স স্কোয়ার, বিকে যদি আপনি কনস্ট্যান্ট ধরেন তাহলে এ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এ যত বাড়বে মানে এক্স স্কোয়ারের মান যত বাড়বে এও তত বাড়বে, ঠিক আছে। অপরদিকে যদি আপনি বলেন এ ইজ প্রপোর্শনাল টু এক্স, তাহলে এক্স যত বাড়বে এ তত বাড়বে, তার মানে এক্স বাড়লে এ বাড়বে, আবার এক্স স্কোয়ার বাড়লে এ বাড়বে। তবে এখানেও সমান, এখানে দেখেন এখানে আমরা যদি টি ম্যাক্স পেতে চাই, এটাকে যদি আপনি ফুল রুটও যদি করেন, এই টি স্কোয়ার আছে, টি স্কোয়ার বাদ দেন না, এটা যদি ম্যাক্স পেতে চান, আপনার যদি ম্যাক্স পেতে হলে এটাকে আপনাকে জিরো ধরতে হবে, কিছু করার নেই। এটাকে কেন জিরো ধরতে হবে? কারণ এটা রুট থাকুক না ভাই, এখানে যদি এটার মান জিরো না হয়, এটার থেকে এটা কমে যাচ্ছে না, এক্ষেত্রে তুমি আপনার কিছু বাড়াতে পারবেন। এই জিনিসটার মান জিরো হলে এটা কমবে না, এটা এইচ বাই টু হয়ে যাবে রুট হয়ে। এটা যদি ধরেন টু হলো তাহলে এখানে ঝামেলা আছে না, এইচ স্কোয়ার মাইনাস এইট হয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসটার মান যদি জিরো হয় তাহলে এটার মান ম্যাক্স হবে। কেমন ম্যাক্স হবে?
এই জিনিসটার মান 0 হলে এই মানটা বেশি হবে, এই মানটা বেশি হলে এটা ম্যাক্স হবে, তাই না? আমরা এক্ষেত্রে তাহলে বিবেচনা করে নিতে পারি, লিখতে হবে যে টি ম্যাক্স তখনই সর্বোচ্চ হবে যখন h মাইনাস h/2 ইকুয়াল 0 হবে। তো এই সূত্র অনুযায়ী এটা লিখতে পারেন, বা h ইকুয়ালস h/1 বা h/h ইকুয়ালস half, এটাই আনসার। h/h ইকুয়ালস হাফ, সুতরাং h অনুপাত h ইকুয়ালস 1/2। দিস ইজ দ্য রাইট আনসার। আর আমি মনের প্রাণে বিশ্বাস করি যে আপনারা সবাই ম্যাথটা বুঝেছেন, কারণ আমি এখানে কোনো রকম খামতি রাখিনি, প্রত্যেকটা লাইনে কিন্তু ডিটেলসে বলার চেষ্টা করেছে, এবং এই ম্যাথটা প্রচুর বড় একটা ম্যাথ। এগুলো আসলে বইয়েতে আসার মতো ম্যাথ নয়, এগুলো হচ্ছে আপনার হচ্ছে খুবই রেয়ার ম্যাথ, বইতে আসার চান্স কম, খুবই কম। বইটা আসলে এগুলো করবেনই বা হয়, বইটা তো আপনার জায়গা দিবে যে মূলত ধরেন এই কোয়েশ্চেনটা দিবেন, এই কোয়েশ্চেনটা দিবে, আমি একটা খাতা পেয়েছি, ধরেন কোয়েশ্চেনটা দিবে, এই কোয়েশ্চেনের একটা ধরেন একটা ইংলিশ দিল, ট্রান্সলেট ইংলিশ করে দিল, এখানে এটা ইংলিশটা লেখা থাকবে বা ইংরেজিতে লেখা থাকবে, ধরুন এতটুকু পর্যন্ত থাকবে, আপনাকে আনসার করতে হবে ঠিক এতটুকুর মধ্যে আপনাকে আনসার করতে হবে। তাহলে আপনি ওইটি কেমন আনসার করবেন ভাই? আপনাকে বহু ছোট করে এখানে একটা লিখতে হবে, এখানে একটা লিখতে হবে, এখানে একটা, চারবার আমাদের শেষ হয়ে যাওয়ার সন্দেহ আছে। আমি এত ডিটেলস লিখছি, এত ডিটেলস লেখার দরকার নেই, কারণ আমি ওখানে s equals ut plus half t square লিখছি, এটা লেখার দরকার নেই। আপনি জাস্ট এবার লিখে দেবেন s equals half t square, জাস্ট এভাবে লিখে দেবেন s equals ওখানে h minus h equals half t square, তারপর আবার ওখানে হচ্ছে h equals half t square, এভাবে লিখবেন, তারপর যোগ করে দেবেন এটাকে t। আমি আবার এত ডিটেলসে লিখছি, আপনি জাস্ট এই লাইনটার পরে লিখে দেবেন t1 equals root 2h minus h divided by g হোল রুট আর কি, হোল রুট 2h minus g t2 equals, এবার t1 plus t2 করে দেবেন, এইসব এইভাবে লিখে দেবেন, বইয়েতে 10/10 পেয়ে যাবেন। যদি এইভাবে এরকম প্রশ্ন আসে, এটা ডিটেলসে করার কোনো প্রয়োজন নেই, ডিটেলসে করলে আটাতে পারবেন না, আটাতে না পারলে বইটা হচ্ছে আপনার একটা জিনিসের জন্য কাটাছিঁড়ার কোনো সুযোগ থাকে না। কাটাছিঁড়া যদি আপনি করেন তাহলে তার কিছু করার নেই, ঠিক আছে? এত বড় জায়গাটা আসলে বইটা দেবা, এত বড় কথা দেবা, তাই যে এভাবে লিখতে হবে। আশা করি ফুল ম্যাথটা বোঝা গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংকস। আজকে তাহলে এ পর্যন্তই।